কত রিস্ক নিয়ে পারাপার করতে হয়। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব বাবুর চর, যেটা মিলনগড় চরের একেবারে পার্শ্ববর্তী একটা চর। ওই চরে বসবাসকারী মানুষদের যে জীবন সংগ্রাম এতটাই কঠিন, ওই মানুষদের জীবন সংগ্রামই আজকের এই ভিডিওতে তুলে ধরবো। এবং বর্ষায় এলে ওই চরে বসবাসকারী মানুষদের জীবন সংগ্রাম এতটাই কঠিন হয়ে যায় এবং ওই জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতেও হয়। তবে এই বর্ষার টাইমে ওই চরে যাব এবং ওখানকার মানুষদের সাথে কথা বলবো। এই বর্ষার সময় এই পরিস্থিতিতে ওখানকার মানুষ কেমন আছে, কিভাবে আছে এবং ওনাদের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি প্রতিটি বিষয় তুলে ধরবো। তবে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে আছি গৌরনগর ঘাটে। এখান থেকে একটা চরে যাব। এই যে বর্ষার সময় গৌরনগর যে ঘাট, এই ঘাটের পরিস্থিতি দেখো। ওই যে প্রতীক্ষালয় কিন্তু এখন জলে ভর্তি হয়ে গেছে। আর আগে কিন্তু এই ঘাটটায় এসে নামাতো। এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, যেখানে স্নান করছে, আর ওই নৌকা চলে এসছে। কিন্তু এখন জলের যা স্রোত, প্রবল বৃষ্টির ফলে গঙ্গায় যা জল বেড়ে গেছে, এই ঘাট কিন্তু তলিয়ে গেছে। তো এই যে ফেরি, এই ফেরি কিন্তু এবার ওই ঘাটে নামাচ্ছে। তো জল বাড়ছে তত কিন্তু ফেরি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, নৌকা চলে এসছে। এবার এই নৌকায় করে আগে মিলনগড় ঘাটে যাই, তারপর বাকি কথা হচ্ছে। কত মানুষ ওই পার থেকে এপারে আসছে। আর গঙ্গাটা দেখো, গঙ্গাটা কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ। বন্ধুরা, নৌকা খালি হয়ে গেল। এবার নৌকায় উঠবো, নৌকায় উঠে এবার ওপারে যাব। তো টাকাটা কিন্তু ওপারে মেটাতে হয়। আর নৌকায় উঠে কথা হচ্ছে। তো আমি এই যে দাঁড়াই না 1 মিনিটের জন্য তখন তো পাতা ছিল ওরা 1 মিনিট মানে 35 টাকা টাকাটা 35 34 থাকছে। যাই হোক বন্ধুরা, গৌরনগর ঘাট থেকে নৌকা ছেড়ে দিল। এবার কিন্তু মিলনগড় ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। গঙ্গা পুরো জলে পরিপূর্ণ। দেখুন, গঙ্গার জল কিন্তু পুরো থই থই করছে। আর মধ্যে যে চড়াগুলো পড়ে আছে, সেই চড়ার পাশ দিয়ে এই বোটটা এখন যাবে। আর এই পাশে একটা চর আছে, এই পাশে একটা বড় চর আছে, আর ওই সাইডে একটা বড় চর আছে। আর আমি যাব যে চরে, সেটা তারও ওই সাইডে। তো বন্ধুরা, মেন গঙ্গাটা কলকাতার দিকে চলে গেল কিন্তু এই দিকটা, আর বহরমপুরের দিক চলে গেল এই সাইডটা। আর আমরা আরেকটা যে গঙ্গার শাখা, সেই গঙ্গার শাখা দিয়ে ঢুকছি। মধ্যে চর পড়ে গেছে। আর এটা এখন মিলনগড় যাবে না, কারণ জলের জন্য ওই ঘাটটা বন্ধ হয়ে গেছে। তো আমরা এই সাইড দিয়ে এবার যাব। দেখুন বন্ধুরা, চরের মানুষেরা কিভাবে পাট ধুচ্ছে। তো এই চরে যেসব ফসল লাগানো হয়, সেগুলো কিন্তু সবই ক্ষতির মুখে। এবং যেটা পাট লাগানো হয়েছিল, পাটগুলো কেটে জাগ দেওয়া হয়েছে, সেই পাট কিভাবে ধোয়া হচ্ছে দেখুন, নৌকায় করে। আমি একটু জুম করে দেখাই আপনাদের। দেখুন কিভাবে পাটটা ধোয়া হচ্ছে। তো দেখুন, এখানকার মানুষের জীবন সংগ্রাম কিন্তু এইভাবেই। এই চরের ওই পারে চরের মানুষেরা যেসব দ্রব্য সামগ্রী কিনেছিল, নৌকায় করে কিন্তু সেগুলো নিয়ে যাচ্ছে এবং ভ্যানও নিয়ে যাচ্ছে। দেখুন,
রিস্ক নিয়ে পারাপার করতে হয়। মিলনগড় চরে কিন্তু এখন জল বেড়ে যাওয়ার পরে আর নৌকা ওইদিকে যাচ্ছে না। তো এই ঘাটটার নাম কি দাদা? পোস্ট অফিস ঘাট। এটা এবার পোস্ট অফিস ঘাটে এসে নৌকা থামছে, এবার ওখান থেকে টোটো ধরে নিতে হবে। তো চলুন আর বাবু চরে গিয়ে আর দেখা হচ্ছে। বন্ধুরা, পৌঁছে গেলাম বাবুর চর। তো এই চরে মানুষের জীবন সংগ্রাম সত্যি খুব কঠিন। আর এখন বর্ষার সময় মানে এই চরের মানুষদের খুব দুর্ভোগ। তো বিভিন্ন জায়গায় জল উঠে গেছে। আর এখানে দেখুন এই দাদাটা, ওই কাকুটা পাট ধুচ্ছে। পাট ধোয়ার একটা সিস্টেম এখানে, যে মাচা করে নিয়েছে, বাঁশের মাচা, তার উপর রেখে পাট ধুতে হচ্ছে। আর এখানকার যে পাটগুলো খুব বড় বড়। তো যাই হোক, সামনের দিকে এগিয়ে যায়। আর দেখুন ছাগল চড়ছে। আর একটু সামনে গেলেই, আমার আর একটু সামনে গেলেই গঙ্গা নদীর পরিস্থিতি কিন্তু এখন খুব খারাপ। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই। আর আকাশে কিন্তু প্রবল মেঘ করেছে। তো এই হচ্ছে বাবুর চরের যে লাইফ স্টাইল, জীবন সংগ্রাম মানুষের। তো এখানকার মানুষের জীবন সংগ্রাম সত্যি খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বসবাস করে। কাকু ভালো আছেন? আচ্ছা, ভালো আছি। তা আপনি কি ছাগল চড়াতে গেছিলেন? হ্যাঁ, ছাগল চড়াচ্ছি। আচ্ছা, কতগুলো আছে ছাগল? ওই 8টা মতন আছে। 8টা। তো এখানকার মানুষের তো খুব কঠিন পরিস্থিতি দেখলাম। বিশাল। বর্ষা হলেই তো এই যে পাশে গঙ্গার সব জল ঢুকে পড়ে। তো আপনারা কি যোগাযোগ স্থাপন করেন কিভাবে? যোগাযোগ যদি বন্যা হয়ে যায়, হ্যাঁ, তখন আমাদের ডাঙায় চলে যেতে হবে উপায়। ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়। এটা কি প্রতি বছর এরকম হয় না? এই বছরটা 2000 সালে হয়েছিল। হ্যাঁ। আর এগুলো এরকম জল মাঠে অবশ্য হয়, এবার আবার জলটা আগাম ঢুকে যাচ্ছে। জল বেড়ে যায়। তা আপনারা বুঝবেন কি করে যদি রাতারাতি জল বেড়ে যায় তখন? রাতারাতি বলতে আমরা এই অমাবস্যা পূর্ণিমাতে জলটা বেশি হয়। ও, আপনারা এটা জানেন তাই তো? সতর্ক থাকেন সব সময়। আচ্ছা, আপনাদের এখান থেকে হসপিটাল কত দূর আছে? এই তো জিরাটে। ও, জিরাটে। কোনো যোগাযোগে কোনো অসুবিধা নেই? রাত্রে যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে এই জল টল হয়ে গেলে একটু অসুবিধা হয়। আর এমনি এই যে রাস্তা আছে, এরকম যদি জল হয় তাতে করে রাস্তাতে যাওয়া যায়, রাস্তা দিয়ে যাওয়া যায়, অসুবিধা হয় না। আচ্ছা, আর এখানকার মানুষের জীবিকা বেশিরভাগ কি চাষবাস? আর নদী তো সামনেই, তা মাছ ধরা কখন ধরবো আমরা? ও, মাছ ধরার সময় জেলেরা যারা আছে, হ্যাঁ, ওরা যারা মাছ ধরে তারাই ধরে। তাছাড়া এমনি আর অন্য কোনো লোক ওই ছিপে মিপে বসলো হয়তো আসে জিরাটে। এখন বর্ষার সময় মাছ হয়? এইবারে মাছ নেই, আনেন তো সব মাছ পাই। বর্ষার সময় মাছটা কম হয়। হচ্ছে না মাছ। আচ্ছা আচ্ছা। তা আপনাদের এখন আসার সময় দেখলাম ট্রলার ঘাটটাও চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের তো ট্রলারে যদি ওই পারে যেতে হয় তাও তো অনেক সমস্যা। এখন ট্রলার বন্ধ হয়ে গেছে, কালকে থেকে বন্ধ করতে গিয়ে জল বেড়েছে বলে ট্রলারটা বন্ধ হয়ে। না, আমি যখন আসলাম ওই একটা ঘাটে নামালো, অনেক দূরে। এখানে জল হয়ে গেছে ঘাটে। আচ্ছা আচ্ছা, এই মেন ঘাটে জল হয়ে গেছে, ওই জন্য এখানে বন্ধ। আচ্ছা, এখানে এখন তো পাটের সময়। তো পাট কি এখন সময় হয়ে গেছে কাটার, না এমনি এই জলের জন্য আগাম কেটে দিচ্ছে? কাটা বলতে আর 2-4 দিন পরে কাটা হতো, কিন্তু এখন জলের জন্য কেটে দিচ্ছে। কিছু করারও নেই? কিছু করার নেই, জলের মধ্যে পড়ে গেলে আর কাটা যাবে। আচ্ছা, আপনাদের মেন শহর চাকদা না এদিকে জিরাট? আপনারা কোনটা ব্যবহার? জিরাটটাই বেশি ব্যবহার করি। জিরাটটাই ব্যবহার করেন? জিরাটটাই আপনারা বেশি ব্যবহার করেন? এবার চাকদায় যেতে হয়, কোনো কারণবশত হয়তো অসুবিধার জন্য দেখা গেল চাকদাতে যেতে হয়। আচ্ছা, এই রাস্তাটা কোথায় চলে গেল? এটা একদম জিরাটে উঠে গেছে। জিরাটে উঠে গেছে, তাই তো? আচ্ছা, যাই হোক কাকু, অনেক কিছু জানতে পারলাম, ভালো লাগলো, ভালো থাকবেন। আচ্ছা। তো বন্ধুরা দেখুন, চর এক্সপ্লোর করতে এসে কত সমস্যার সম্মুখীন হতে হয়। এবার এখানে কোনো বাড়িঘর দর নেই, বৃষ্টিও চলে এসছে, জানি না কোথায় আশ্রয় নেব, খুব জোরে বৃষ্টি পড়ছে। তো চলুন, ভিজতে হবে বোধ হয়।
দেখুন কি জোরে বৃষ্টি পড়ছে। পাশে গঙ্গা, একটু দৌড়তে হবে, কিছু করার নেই। বন্ধুরা এই চরে এসে আজকে কিন্তু পুরো ফেঁসে গেছি, কিছু করার নেই, পুরো ভিজে গেছি। এই বৃষ্টির মধ্যেই কিন্তু এক্সপ্লোর করছি। বলুন কিছু করার নেই ভিজা ছাড়া, কারণ ছাতা আনতে ভুলে গেছি। ব্যাগের মধ্যে ছাতা থাকে কিন্তু কখন বের করে নিয়েছি তাও জানি না। পুরো ভিজে এক্সপ্লোর করছি, কিছু করার নেই। আর এখানকার মানুষের জীবন সংগ্রাম দেখলেন কত কঠিন পরিস্থিতিতে এখানের মানুষ বসবাস করে। দাদা আপনি কি মাছ ধরছেন? আচ্ছা এই জালগুলোকে কি জাল বলে? চায়না জাল। এখানে মাছ কিভাবে ধরে, মানে এই জালে মাছ কিভাবে ধরে? ওই মাঝখানে ফুটো আছে কখনো। ও মানে একবার ঢুকে গেলে আর বেরোতে পারবে না? এই মাথা না ওই মাথা বেরোবে। আচ্ছা আচ্ছা, হয় এই মাথাতে বের করতে হবে না ওই মাথা দিয়ে। হ্যাঁ। তো ওটা তো অনেক বড়। আপনাদের কীরকম রোজগার হয় মাসে? মাসে 10,000। মাসে মোটামুটি ভালোই হয়, 10,000 টাকা। মানে দিন বেশি হয় না। পরিশ্রম করতে হয় কেমন? পরিশ্রম হালকা, বেশি না। বেশি করতে হয় না, একটু বুদ্ধি খাটাতে হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা পাহারা দিতে হয় সবসময় নাকি? না এমনি জল কমিতে বলে দিচ্ছি, না হলে বাড়ি চলে যেতাম। ও আপনাদের বাড়িটা কোন দিকে? এই স্কুলের পেছনে। স্কুলের পেছনে। তো এখানে কি জোয়ার আসলেই জল বেড়ে যায় এরকম? হুম। তো আপনাদের জীবন সংগ্রাম কি এরকমই? হ্যাঁ। আচ্ছা আপনি কি শুধু মাছের কাজের সঙ্গে যুক্ত, মানে মাছ ধরার কাজের সঙ্গে যুক্ত? না মাছও ধরে স্কুলে পড়ি। ও কিসে পড়ো এখন? 9-এ। 9-এ? যাক ভাই, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগলো কথা বলে। তো দেখুন কি অবস্থা, ওই পাশে যারা বসবাস করে তাদের কি পরিস্থিতিতে যোগাযোগ স্থাপন করতে হয়। পুরো এখানে জল হয়ে গেছে, জল মগ্ন হয়ে গেছে। দাদা ভালো আছে তো? হ্যাঁ দাদা আমি ভালো আছি। যাক। এই তো জল দেখে তো আর ভালো নেই। কি অবস্থা আপনাদের এখানে। তো আপনি কি এই গ্রামে ঢুকবেন নাকি? আমি তো এই গ্রামে ঢোকারই আচ্ছা আচ্ছা, আপনি কি ব্যবসা করতে আসছেন? হ্যাঁ। কিসের ব্যবসা করেন? আমার দই। ও দইয়ের ব্যবসা। তা কতটুক দই বিক্রি হয় গ্রামে? দাদা এখন বর্ষার সময় তো কম নিয়ে আসি, 10-12 কেজি নিয়ে আসি। আচ্ছা 10-12 কেজি করে নিয়ে আসেন। তা বৃষ্টি পড়ছে তো আপনি তো ভিজে যাবে। ভিজে গেলে কি করা যাবে বলো? দেখুন। দেখুন জোয়ার শুরু হয়ে যাবে। আর এখন জোয়ার শুরু হয়ে গেলে তো আরো জল না, উঠে এদিকে যাবে। যাওয়া আসা করা যাবে না, এখন মোটামুটি যাওয়া আচ্ছা যায়। যারা ওইদিকে বসবাস করে তাদের পরিস্থিতি কেমন? এই এরকমই সব। না মানে এখন তো জোয়ার উঠে গেলে তাদের তো যোগাযোগ পুরো সম্পূর্ণ বন্ধ। হ্যাঁ বন্ধ হয়ে যাবে। তো কি পরিস্থিতি। আর মানে এই দুর্যোগের মধ্যে এখানকার মানুষ বসবাস করে, কত সংগ্রাম এখানকার মানুষের। আর আপনার দিনের রোজগার কেমন হয় দই বিক্রি করে? 400-500 টাকা হয়, মানে কোনো রকম সংসার চলে। হ্যাঁ হ্যাঁ। তো দই বিক্রি করছে এই দাদার সাথে হঠাৎ দেখা হলো। তো বৃষ্টি চলে এসছে, বৃষ্টির মধ্যে আমরা পড়ে গেছি। তো জানি না এখানে কী অবস্থায় থাকে, সামনে কি কোনো দোকান টোকান নেই? দেখুন বৃষ্টির মধ্যে পড়ে গেছি, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন। তাই এমন জায়গায় আছি কোনো বাড়িঘর দূর নেই, তো থাকলেও অনেকটা দূর। তো এই যে দাদা এই দই মানে এই গ্রামে দই বিক্রি করতে আসে, এই দাদার ছাতার তলায় দুইজনে গল্প করছি। তো মানে উনি বলছে যে 2টোর পরে কিন্তু এই সব রাস্তা আর মানে থাকবে না, মানে এইসব রাস্তায় জল উঠে যাবে। তার আগে কিন্তু এখান থেকে আমার বেরোতে হবে। আর যদি বৃষ্টি এরকম চলতে থাকে তাহলে ভিজতে ভিজতে যেতে হবে ঘাটে। আর এই ঘাটটা বন্ধ আছে, আমাদের ওই ঘাটে যেতে হবে, কিছু করার নেই। তো এখানকার মানুষের যে যোগাযোগ ব্যবস্থা তো কেমন আপনারা একটু ভাবুন। তো এইভাবেই কিন্তু এখানকার মানুষ বসবাস করে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে এক্সপ্লোর, ভিজতে ভিজতে এক্সপ্লোর করছি। আর এখানে কিন্তু কলমের বিভিন্ন চারা লাগানো আছে, এগুলো কিন্তু জল উঠে গেছে। জানি না এই জল উঠলে এখানে ক্ষতি হয় কি না, তো জানি না। তবে একটা কাকু পরিচর্যা করছে। কাকু জল উঠে গেছে, প্রবলেম হবে না? মরে যাবে? এ বাবা, এত টাকার জিনিস। কত রকম গাছ আছে এখানে? হ্যাঁ কি কি গাছ? বাবা, মানে এগুলো তো লাগাতেও তো প্রচুর খরচ হয়েছে আপনার তো তাহলে জল যদি না সরে তাহলে তো আপনার পুরো লস, মরে গেলে থাকবে না, তাই তো? বুঝতে পারছেন, কিছু করারও নেই। আর যদি থাকতো তাহলে তো মানে এই শীতের সময় আপনার ভালো একটা রোজগার হতো। এই তো কেবল আপনার কাটা আরম্ভ করেছি। সবে কাটা আরম্ভ করেছেন, সেই সময় এই পরিস্থিতি। দেখছি তো জলের গতিবেগ অনেক বেশি, জলের গতিবেগ। আর এখন তো কন্টিনিউ বর্ষা হচ্ছে। বর্ষার জল আমরা চিন্তা করি না, বর্ষার জলের চিন্তা নেই, তাই তো? ওই জোয়ারের জল। আমাদের সেই
গঙ্গার যে ছাড়া জলগুলো আসছে, হ্যাঁ, গঙ্গার জলও আটকে রেখেছিলাম আমরা, গঙ্গার জলে ঢুকতে পারতো না। তাহলে ছাড়া জল তাই তো? ছাড়া জল, যে ছাড়া জলটা আসছে হ্যাঁ, সেটা তো আর রাখা যাচ্ছে না। শুনলাম নাকি এখানে একটা কাকু বললো যে দুটোর পর নাকি এইসব এরিয়া সব জলের নিচে চলে যাচ্ছে। জলের নিচে চলে যাবে। এ বাবা, মানে এই পরিস্থিতিতে আপনারা বসবাস করেন, আর তখন জল ঢুকলে তো আপনাদের কিছু করারও নাই, দেখা ছাড়া। কি করবেন বলেন, কিচ্ছু করে রাখি। কি পরিস্থিতি, পুরো লসের মুখে, ক্ষতির মুখে। এইটুকু ঘরে কাটা আরম্ভ হয়েছে, কেবল মালটা কাটা আরম্ভ হয়েছে। আচ্ছা, এখন মাল সবে কাটা আরম্ভ হয়েছে, এই সময় আপনাদের এই পরিস্থিতি একবারে সম্পূর্ণ ক্ষতির মুখে। হ্যাঁ, সব ক্ষতি হয়েছে, বুঝতে পারবো না। আপনার টোটাল এটা করতে কেমন খরচ হয়েছে? এখানে মোট 3টে সেট আছে আমার। হ্যাঁ, 3টে সেটে আপনার মোটামুটি এই চারা দিয়ে আর এই সব সরঞ্জাম দিয়ে 60,000 টাকা। 60,000 টাকা। এবার যদি এটা না থাকে তাহলে তো পুরো আপনার 60,000 টাকা, পুরো। মানে মাথায় বাড়ি পুরো, ভাই, কিচ্ছু করার কিছু নেই। মানে চোখের সামনেই দেখতে আর হচ্ছে লস। এই যদি বেশি না, এই মাল যদি 80 মাস অব্দি কিনে রাখতে পারতাম, হ্যাঁ, তাহলে আপনি লাভের মুখ দেখে নিতেন, তাহলে আমার মানে আসল উঠে লাভে দাঁড়িয়ে। আসল উঠে লাভের তখন একটু স্বস্তি পেতে, হ্যাঁ। কিন্তু এখন কিচ্ছু করার নেই। না, এখন কিচ্ছু করে না। তো দেখুন, এই কাকু এখানে চাষ করে, এটাকে কলম বলে তাই তো? কলম, এটাকে, হ্যাঁ, এটা জগা, আচ্ছা। জগা। এই কলম আকারে কিন্তু এখানে চাষ করে সেটা শীতকালের আগে থেকে বিক্রি শুরু করবে, সবে এখন উঠছে, কিন্তু এই যে গঙ্গার, হ্যাঁ, এখন যে কিন্তু এখন যে গঙ্গার জল ঢুকেছে যেভাবে, ওনার এই গাছগুলো কিন্তু উনি নিজেই বলছে যে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, আমার আর কিছু করার নেই। তাহলে দেখুন কত ক্ষতির মুখে। এখানকার জীবন সংগ্রাম কিন্তু খুবই কঠিন, আর বর্ষার সময় কিন্তু খুব কঠিন পরিস্থিতিতে এখানের মানুষ বসবাস করে। বর্ষা যদি বেশি হয় তাহলে কিন্তু জল উঠে পড়ে, আর যখন জোয়ার আসবে এইসব রাস্তা কিন্তু জলে পরিপূর্ণ হয়ে যাবে। তো এখানকার মানুষের জীবন সংগ্রাম কিন্তু খুব কঠিন, আর বেশিরভাগ মানুষ কিন্তু চাষের উপর নির্ভরশীল। তো এই যে এই টাইমে কিন্তু সবাই মাঠের দিক থেকে ফিরছে। আমার বা সাইডে কিন্তু গঙ্গা এই সাইডটা কিন্তু চলে গেছে কলকাতার দিকে, আর আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, আর যেদিকে তাকাই সেদিকে জল।